হ্যালো, আমি লাবণ্য। আজকে আমাদের এলিমিনেশন রাউন্ড চলছে। পারফেক্ট না, আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে আমি মোটো অত শান্তশিষ্ট নয়, যেটা আমার করতে হয়েছে। আমি একটু নার্ভাস, একটু পরে আমার ডাক পড়বে। কী হবে আমি জানি না, বাট ফিঙ্গার ক্রস কিছু ভালো হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন। থ্যাংক ইউ। বরিশাল থেকে আসছে সানজিদা আক্তার লাবণ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। লাবণ্য, তুমি একটু তোমার সম্পর্কে বলো। আমি পড়াশোনা করছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, অনার্স থার্ড ইয়ারে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তাহলে আমরা একটু তোমার পারফরমেন্সটা আগে দেখে নিই। শিওর। মাঝে কি করে না রাহাত, যেই দেখেছে মাহির টাকা আছে আর অমনি। কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমার বউয়ের দিকে আমার তাকাতে নিষেধ আছে নাকি? যদি থাকে তাহলে বলে দাও, আর তাকাবো না। আমার প্রশ্নটা হচ্ছে, এমন প্যাঁচার মতো করে মুখ করে আছো কেন? আর আমার দিকে তুমি না তাকাবে তো কে তাকাবে? তাকানোর তো অনেক মানুষ আছে। অবশ্য আজকে তাকিয়েছিল বলেই ভালো হয়েছে, তা না হলে তো তোমাকে আজকে হাসপাতালে নিয়ে যেতে হতো। আমাকে যে কেউ বাঁচিয়েছে তাতে তুমি খুশি হওনি রাহাত? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। খুশিতে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে, নেচে দেখাই। তুমি কি আমার উপর রাগ করেছো রাহাত, নাকি মাহির উপর রাহাত? তোমরা কি দুজন কেউ কারো চেয়ে কম যাচ্ছ? কেন, কি করেছি আমরা? কি করনি সেটা বলো। দেখা হওয়ার পর একজন আরেকজনের হাসিতে হাসতে হাসতে মরেই যাচ্ছ, যখন তখন যেখানে ইচ্ছা সেখানে চিমটি কাটছো, আর পরিচয় হওয়ার সময় তো আমার নামটা উল্লেখ করতে ভুলে যাচ্ছ। কি এসব? এভাবে কেন বলছো রাহাত? ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু না, ছোটবেলায় ভালো, বড়বেলায় না। ও আমার খুব ভালো বন্ধু ছিল রাহাত। ক্লাসে আমি খুব বোকা বোকা ছিলাম বলে সবাই আমাকে খুব খেপাতো, কিন্তু তখন মাহি আমাকে। ও, তার মানে এই ছেলে তোমাকে আগেও বাঁচিয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি তাতে খুশি হচ্ছ না। দেখো রাহাত, রাগ যদি কারো করতে হয় সেটা আমার করা উচিত। কেমন লেগেছে তোমার অভিনয়? গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এটা আমার ফার্স্ট অভিনয়, একটু ভালো হতো, বাট আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার। আমার একটা মেন অবজারভেশন হচ্ছে, তুমি কনভিন্স করার চেষ্টা করছো তোমার পার্টনারকে। তার একটা ইস্যু হয়েছে, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করেছো, একটা সিমিলার এক্সপ্রেশন, কপালার ভুরুর অভিব্যক্তিটা একদম সেম, সব ডায়লগে বারবার এটা চলে আসছিল, চোখটা ওখানে চলে যাচ্ছিল। তুমি যখন ওকে কনভিন্স করার চেষ্টা করছিলে তোমার পার্টনারকে, তোমার ওই চরিত্রটা যখন চেষ্টা করছিল কনভিন্স করতে, পুরোটা খুব মনোটোনাস, খুব ন্যাগিং ওই রকম মনে হচ্ছিল। ক্যারেক্টারটা ছিল হচ্ছে খুব ভদ্র শান্ত একটা মেয়ে, মানে উচ্চস্বরে সে এত কথা বলেই না। সো ওই কারণে হচ্ছে এত লো বা। কিন্তু তুমি যখন রেগে যাচ্ছিলে তখনও একই রকম তোমার টোনটা সেম ছিল, তোমার ভোকাল টোনটা একদম সেম ছিল, খুব একটা সোজা দাগে চলছিল। আমার মনে হয় তারেক ভাই আর শিহাব ভাই আরও বেটার বলতে পারবে। যদি ব্লান্টলি বলি, অ্যাক্টিং হয়নি, তুমি ক্যারেক্টারটাই ধরতে পারোনি। মানে আমি কোনো ক্যারেক্টার পাইনি, তোমার মতো করে লাইনগুলো বলেছো, তো মানে ওই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টিং। অ্যাক্টিংটার ফাইনালি গিয়ে কিন্তু একটা টেকনিক। আমাদের অনেকগুলো ভোকাল রেজোনেটর থাকে, হ্যাঁ, একটা রেজোনেটর আমরা বলি যে এখান থেকে পেটের, একটা হচ্ছে এরকম চেস্ট লেভেলের, একটা হচ্ছে গলার স্বর, একটা হচ্ছে নাকে, আর একটা হচ্ছে একদম হাই পিচ তালু থেকে আসে। রেজোনেটরগুলো আসলে যে কোনো ড্রামা স্কুল হোক বা অ্যাক্টিং স্কুল হোক, সেখানে কিন্তু এইটার প্র্যাকটিসটা করতে হয়। সো অ্যাক্টিংটা শিখতে হয়, যেখান থেকে মডুলেশন আসে, যেখান থেকে বিভিন্ন ডেলিভারি আসে। কেমন? ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক অন ইউর ভয়েস। তো একটা নাকি এবং একটা এক জায়গার থেকে কথা বলার ফলে হয়েছে কি, মানে এটা একটা পর্যায়ে গিয়ে খুব বিরক্তিকর লেগেছে। ইউর আইব্রাউজ এবং চোখের এই মাসল যেটা, সেটাও কিন্তু ইটস লাইক টেকনিক্যাল, তুমি এইভাবেই পুরোটা এরকম করেই ধরে আছো। হোয়াট ইজ শি?
তুমি যেটা বলছো তুমি তোমার সেই জায়গাটা কিন্তু স্ক্রিনের মধ্যে আমরা পাইনি। বাট এনিওয়ে তুমি তোমার বয়স কত? 21। 21। তো অঢেল সময় পড়ে আছে, দেখি তবু আমরা একটু কথা বলে নিই, তারপর তোমাকে জানাচ্ছি। কেমন? জাস্ট ওয়েট। জাজেস কি করবে লাবণ্য? মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে যাবে, নাকি ডেঞ্জার জোনে যাবে, নাকি সরাসরি চলে যাবে? বিদায় নেবে আজকে আমাদের স্টার হান্ট থেকে। আর একটু শিখে আর একটু জেনে পরবর্তীবারে চেষ্টা করতে হবে। গুড লাক, অল দ্য বেস্ট ইন ইউর লাইফ। থ্যাংক ইউ। আজকে আমার জার্নিটা এখানেই শেষ। হয়তো আমার কিছু ভুল ত্রুটি ছিল যেটা মাননীয় জাজরা বলেছেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে আরও বেটার করে পরের বছর আবার ট্রাই করার, কারণ চেষ্টা করলে কখনো হার হয় না মানুষের। সো আমি ট্রাই করব আরও বেটার করার, আবার আসার দিকটাতে। থ্যাংক ইউ।